হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হলো। আপনাদের সাথে অনেক লাইফ আপডেটস শেয়ার করার আছে। আপনারা তো জানেনই যে প্রথম আমরা যখন ব্যাঙ্গালোরে আসি তখন উৎসবের দিদি, যাকে আমরা দিদিভাই ডাকি, ওনার বাড়িতে উঠেছিলাম। দিদিভাই, সুপ্রীতম দা, সানাইয়ের সাথে খুব মজা করেছিলাম 2 মাস। তারপর মার্চে আমরা নতুন একটা ফ্ল্যাটে শিফট করলাম। ব্যাঙ্গালোরে কুন্দনাহাল্লি গেট বলে একটি জায়গা আছে, সেখানেই স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিংয়ে একটি ফ্ল্যাটে আমরা ভাড়ায় থাকছি। বাড়ির অবস্থা এখন খুবই শোচনীয়। চতুর্দিকে কার্টেন, এইটা ওইটা সেইটা, বাড়ি গোছাতে গোছাতে একটু তো টাইম লাগবে। বাড়ি গুছিয়ে নিই, আপনাদের একটি হোম ট্যুর দেব। এখন কলকাতা থেকে আমার শ্বশুর শাশুড়ি এসছে, তাই আজকে আমি, আমার হাজব্যান্ড উৎসব, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মিলে আমরা যাচ্ছি লেপাক্ষী। সেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সেখানেই চলুন আপনাদের বেরিয়ে নিয়ে আসি। আমরা ব্যাঙ্গালোরে যেই জায়গায় ফ্ল্যাট নিয়েছি সেটি ইস্টার্ন ব্যাঙ্গালোর সাবারবান এরিয়ায় অবস্থিত। বাড়ির সামনে এই গলিটা থেকে বেরিয়েই মেন রোড। মেন রোডে পড়তে না পড়তেই পার্কো বেকারি বলে ব্যাঙ্গালোরের খুব ফেমাস একটা বেকারির দোকান আমাদের বাড়ির কাছেই আছে। এখানে অনেক ধরনের বেকারি আইটেমস পাওয়া যায়, যেমনি বানস, কুকিজ, কাপকেকস, চকলেটস, আর সবকটার দারুণ টেস্ট। আমরা পথে যেতে যেতে খাবো বলে ক্যারেট কেক আর চকলেট মাফিন তুলে নিয়েছিলাম। সেগুলোর অসাধারণ টেস্ট ছিল। ব্যাঙ্গালোর থেকে লেপাক্ষীর ডিস্টেন্স হলো অ্যাপ্রক্সিমেটলি 122.7 কিলোমিটার। উইদাউট ট্রাফিক লেপাক্ষী পৌঁছাতে লাগে 2 hours 36 minutes। লেপাক্ষী যাওয়ার দিন প্রথম দিকে ওয়েদারটাও খুব প্লেজেন্ট ছিল, আর রাস্তাটাও আরও ভালো করে তুলেছিল এই কৃষ্ণচূড়া গাছগুলো। রাস্তায় এই মিষ্টি ছানাগুলোর সাথে আমাদের দেখা হয়ে গেল। কি কিউটভাবে দৌড়চ্ছে দেখুন। আমরা এখনও কর্ণাটকাতেই আছি। কর্ণাটকার এই হাইওয়েগুলো এখন খুব উন্নত হয়েছে। কর্ণাটকা গভর্নমেন্ট রোড স্ট্রাকচারটা খুব ভালো করে দিয়েছে। যে কোনো গাড়ি রাস্তার ওপর দিয়ে একদম স্মুথলি যেতে পারে। আমরা যত অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছিলাম তত রাস্তাটা আরও সুন্দর এবং আরও ভালো হয়ে উঠছিল। রাস্তায় যেতে যেতে আমাদের নজরে এই ম্যাগনিফিসেন্ট টিলার ওপর পড়ল। দারুণ সুন্দর দেখতে লাগে, এবং এই লেকটা অত্যাধিক শান্ত এবং সিরিন। আমরা লেপাক্ষীর পথে ড্রাইভ করতে করতে শান, লাকি আলি এবং পলাশ সেনের পুরনো গানগুলো চালাচ্ছিলাম। এই গানগুলো শুনে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। এত সুন্দর একটা জার্নির পর আমরা চলে এলাম অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীতে। বাল্মীকি রামায়ণে বলা আছে যে এই জায়গাটাতেই সীতাহরণের সময় রাবণ এবং জটায়ুর যুদ্ধ হয়েছিল। শ্রী রামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে এখানেই আহত জটায়ুর দেখা পান। জটায়ু যখন আহত অবস্থায় শ্রী রামচন্দ্রকে সীতাহরণের কথা বলেন, তখন শ্রী রামচন্দ্র অত্যন্ত দুঃখিত হন। জটায়ুর এই করুণ অবস্থা দেখে শ্রী রামচন্দ্র জটায়ুকে বলেছিলেন লেপাক্ষী অথবা রাইজ ও বার্ড। রামচন্দ্রের এই কথাতেই জটায়ু মুক্তি পান। লেপাক্ষী মন্দিরে ঢোকার গেটেই টিকিট কাউন্টার আছে। যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের জন্য পার্কিংয়েরও ব্যবস্থা আছে। মেন মন্দিরে ঢোকার আগে এই রাস্তায় অনেক কটা ছোট ছোট দোকান, যেখানে বিভিন্ন রকমের খেলনা জিনিস এবং জল আর সুগারকেন জুস অতি অবশ্যই পাওয়া যায়। এখানে বেশিরভাগ সময় এত গরম পড়ে যে জল এবং জুস ছাড়া কোনো গতি নেই। মেন মন্দিরে ঢোকার আগেই পা ধোবার একটি জায়গা আছে। পা ধুয়ে তারপরেই মেন মন্দিরে ঢোকা যায়। চলুন আপনাদের এবার নিয়ে যাই লেপাক্ষীর মেন মন্দিরে।
লেপাক্ষীর মেন মন্দির বীরভদ্রকে ডেডিকেট করা। ভগবান বীরভদ্র হলেন শিবের আরেকটি অবতার। লেপাক্ষীর মন্দিরটা 16th সেঞ্চুরিতে বানানো হয়। এর আর্কিটেকচারাল স্ট্রাকচারসগুলো বিজয়নগর স্টাইলে বানানো। এই মন্দিরের প্রত্যেকটা পিলারে এবং প্রত্যেকটা দেওয়ালে কোনায় কোনায় মন্ত্রমুগ্ধ করা কার্ভিং বানানো। মন্দিরের মাথায় শ্রীকৃষ্ণের গল্প, রামায়ণ, মহাভারত এবং পুরাণের ছবি আঁকা। আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, কিন্তু নিজের চোখে এই জিনিসটা দেখা একটি আলাদাই অনুভূতি। এই মন্দিরে এসে আমার মনে হচ্ছিল যে এটি 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। চলুন আপনাদের এবার মন্দিরের ভেতরের দর্শনটা করাই। পুরো মন্দির জুড়ে এরকম অনেক কটা পিলার আছে, আর সেই পিলারগুলোতে দেবদেবীর কার্ভিং করা। আপনাদের বললাম না রামায়ণ মহাভারত আঁকা আছে মন্দিরের সিলিংয়ে, তারই একটি ক্লিপিং আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মন্দিরের ভেতরে একটি আশ্চর্য জিনিসও আছে, চলুন আপনাদের দেখাই। মন্দিরে একটি পিলার আছে যেটি নিচ দিয়ে ফাঁকা। এটি আমার ভারী অদ্ভুত লাগলো। একটা জিনিস কি করে শূন্যে ভাসতে পারে? আমি তো প্রথমে বিশ্বাস করিনি, তারপর দেখুন কি হয়। সত্যি পিলারটা শূন্যে ভাসছে কিনা দেখার জন্য এই রুমালটা আমি পিলারের নিচ দিয়ে বের করলাম। আমায় দেখে দেখে অন্যরাও তাদের ওড়না দিয়ে এটা ট্রাই করলো, আর দেখুন কিরম অদ্ভুতভাবে জিনিসটা ভেতরে ঢুকে গেল আর আবার বেরিয়েও এলো। এই জিনিসটা শুধু আমাদের ভারতবর্ষেই সম্ভব। এই মন্দিরটা এত সুন্দর যে আপনাদের সাথে কিছু কটা কার্ভিংয়ের ছবি শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। প্রত্যেকটা কোণা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, আর তার ওপরে রামায়ণ, মহাভারত এবং পুরাণের ছবি আঁকা। এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ। এই বড় স্তূপটা ঠিক মন্দিরের সামনেই দাঁড় করানো। লেপাক্ষীর আরেকটি আশ্চর্যতম জিনিস হলো এই বৃহৎ নন্দী মহারাজ। মনে হচ্ছিল যেন উনি এই মন্দিরকে এবং এখানে অবস্থিত লোকেদেরকে গার্ড করেন। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, কর্ণাটকা থেকে যখন আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকছি লেপাক্ষীর জন্য, তখন এপি ট্যুরিজমের একটি হোটেল আছে। ওখানেই আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট করে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের সাথে আমি কিছু সুন্দর আমার ফ্যামিলির মুহূর্ত শেয়ার করলাম। লেপাক্ষী ট্রিপটা আমার জন্য খুব মেমোরেবল থাকবে। আজকের জন্য সায়োনারা, দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।